হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে ককটেল পাখির বাচ্চা ফোটার পর কোন সময় হাড়ি থেকে নামাবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা, চলুন আজকে দেখাবো আপনাদের কিছু কিছু ককটেল পাখির সম্পূর্ণ সবগুলো ককটেল পাখির হাড়ির থেকে আজকে হাড়ি নামাবো না, যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই হাড়িটা আপনাদের দেখাবো। কিছু আগেও খুলেছি, সেটাই দেখাচ্ছি। এই দেখুন সাইজটা দেখুন। অনেক বন্ধুরাই ফোন করে বলে যে সুমনদা, পাখি এতদিন হয়ে গেছে, পাখি অতদিন হয়ে গেছে, হাড়িটা আপনার কখন খুলবো, কি করব। অনেকেই এই দেখুন, এই যে বাচ্চাটা দেখুন, ঠিক আছে, বাচ্চার সাইজটা দেখুন। হাতে আমি যেহেতু বার করে দেখাচ্ছি না, এর মধ্যে উপরে আরেকটা আপনার বাচ্চা আছে, যার কারণে আপনার হাড়িটা খুলেনি। এইরকম সাইজও নিজের থেকেই কিন্তু নেমে গেছে। এই যে দেখুন, এটার মধ্যে 3খানা বাচ্চা আছে। দেখেছেন বাচ্চাগুলোর সাইজ কত সুন্দর, কালার গুলো দেখুন, সাইজটাও খালি দেখুন। বাচ্চাগুলো এখনো ঠিক মতন খাওয়া শেখেনি। এটা হাড়ি খুলে দিয়েছে। এই রকম সাইজের যখন বাচ্চা হবে, যখন দেখবেন হাড়ির থেকে এইরকম যখন সাইজ হবে, তখন কিন্তু আপনারা হাড়ির থেকে বাচ্চা নেমে যাচ্ছে, তখন কিন্তু হাড়ির থেকে নামিয়ে দেবেন। এই দেখুন, এটার মধ্যে 4খানা বাচ্চা আছে, 2খানা বাচ্চা কিন্তু আপনার নেমে গেছে, ঠিক আছে। এখনো কিন্তু 2খানার মধ্যে এখনো কিন্তু হাড়ির মধ্যে 2খানা বাচ্চা আছে। তাই এখন কিন্তু এটা হাড়িটা খুলবো না, আর কয়েকদিন পরে খুলবো, ঠিক আছে। কেন সম্পূর্ণ যে 3খানা বাচ্চা বড় হয়েছে, 1খানা বাচ্চা কিন্তু ছোট আছে, যার কারণে এখনো আরো 2-4 দিন পরে এই বাচ্চাটা খুলবো। খালি বাচ্চাগুলোর কি রকম সাইজটা কি রকম হয়েছে সেগুলো ফলো করুন। আর একটা দেখুন, ওই যে ওই সাইজের হাড়িটা খুলে দিয়েছি। ওই এটার মধ্যে একটাই বাচ্চা হয়েছিল, দেখুন হাড়ি খুলে দিয়েছি। আর এইটার মধ্যে দেখুন, এটার মধ্যে 2খানাই বাচ্চা আপনার ফুটেছে, তাই 2খানাই দেখাচ্ছে। একটা ওই যে দেখুন পাল, আর একটা গ্রে কালারের নিচে বসে রয়েছে, ঠিক আছে। ওরা কিন্তু দুটোই বাচ্চা, দেখুন দুটো বাচ্চাই আপনার বেরিয়ে চলে এসছে। এই এখন বর্তমানে যদি ওরা কিন্তু ঠিক মতন খাওয়া শেখেনি। এখন যদি এই হাড়িটা আমি যদি না খুলি, অনেক বন্ধুরাই ফোন করে বলে যে সুমনদা, আমি পাখির বাচ্চা হাড়ির থেকে আপনার বেরিয়ে গেছে, কিন্তু হাড়ি খুলিনি, হাড়ির মধ্যে আপনার কাপড় দিয়ে রেখেছে। এই যে এরকম করে কাপড় দিয়ে রেখেছে। এই যে কাপড়টা নিয়ে আপনাদের দেখানোর জন্য এগুলো প্ল্যান, আপনাদের দেখানোর জন্য এগুলো করছে। এই দেখুন, এইভাবে করে আপনার কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখেছে। অনেক বন্ধুরাই এরকম ফোন করে আমাকে জান যে এই করেছি, এই রকম করে অনেক বন্ধুরাই ফোন করে যে এরকম কাপড় দিয়ে ঢেকে রেখেছি। যদি এই দেখুন, এখন আমি যদি এই বাচ্চাটা এখন হাড়িটা যদি না খুলি, ধরেন কাপড় দিয়ে নাও যদি ঢাকি, ধরেন এইভাবে কাপড়টা দিয়ে না ঢাকলাম, না ঢাকলে কি করবে, ওরা আবার সাথে সাথে ম্যাটিং করবে। ম্যাটিং করার সাথে সাথে ওই হাড়ির ভেতরে যাতায়াত শুরু করবে, আবার কিন্তু ডিম দিয়ে দেবে। তাতে কি হবে, ডিম দিয়ে দিলে কি হবে, যখনই ওর মা বাবা একবারে তায়ে বসে যাবে, আপনারা সবাই জানেন 3 দিন আপনার পরস্পর 3টে বা 2টো ডিম দেওয়ার পরেই তায়ে বসে। এবার যখনই এই পাখিটা আপনার তায়ে বসে যাবে, তখন কিন্তু এই বাচ্চাগুলোরে কিন্তু আমার ঠিক মতন ফিট করাবে না। তাতে একটা বাচ্চা হোক আর 4টে বাচ্চাই হোক, এই কিন্তু বাচ্চাগুলোরে কিন্তু আর ফিট করাবে না, তখন কিন্তু ওরা তায়ে বসে থাকবে। এইবার যদি এই দেখুন, অনেক বন্ধুরা কি করে, এই যে ভুলটা করে, এই যে আমি কাপড়টা যে দিয়ে দেখাচ্ছি আপনাকে, এই যে এইভাবে নাহলে দিয়ে রাখলেন, মানলাম এটা আপনি হাড়িটা খুললেন না, এটা এইভাবে দিয়ে রাখলেন, তাতে কি হচ্ছে, ফল কিন্তু আমার ভালো হচ্ছে না। আপনার ওই হাড়ি খোলার ভয়ে বা হাড়ির ভেতরে যে নোংরা আছে সেই নোংরার পরিষ্কার করার
সমস্যার জন্য হাঁড়িটা এইভাবে করে আপনারা ঢেকে রাখতেছেন। তাতে কি হবে, হয়তো আপনি যখন এই হাঁড়িটার ঢাকনাটা যখন এইভাবে কাপড়টা খুলে দিচ্ছেন, খোলার পরে যখন আবার হাঁড়িতে গিয়ে ডিম যখন দিচ্ছে, দেওয়ার পরে যখন ধরেন বেলাটাও আসলো, ডিম ধরেন 4-5টা যেই যাই দেখ না কেন, হয়তো বাচ্চাও ফুটেছে, কিন্তু বাচ্চা ফোটার পরে দেখা গেল সেই বাচ্চা কিন্তু আপনার বাঁচবে না, কোনো মতেই বাঁচাতে পারবেন না। কারণ এইবার আমি দেখাচ্ছি বাঁচবে না যে কেন বলছি। এইবার হাঁড়িটাই যে খুলবো আমি, এই যে আমি হাঁড়িটা খুলে নিলাম। লাঠিটা আবার জায়গাটা জাগালাম। এইবার দেখুন, এবার একটু বসে আপনাদের সঙ্গে বলি। এই যে দেখুন হাড়ির ভেতরে যে কতটা পরিমাণের নোংরা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই হাড়ির মধ্যে ধরেন নোংরাটা যদি এইভাবে করে, যদি আপনার মুখটা যদি এইভাবে করে আপনার ঢেকে রাখে, ঠিক আছে, এইবার যখন ঢেকে রাখলো, যখন আবার ডিম দেওয়ার সময় হবে, ঠিক আছে, যখন ডিম দেওয়ার সময় হবে তখন কিন্তু আপনার হাড়ির মুখটা খুলে দিলে এইটার মধ্যে গেল, যাতায়াত করার পরে কিন্তু হাড়িটার মধ্যে কিন্তু নোংরাটা থেকেই গেল। বা কোনো কারণবশত নোংরাটা যদি আপনার পাখিও যদি ফেলেও দেয় অল্প পরিমাণে, কিন্তু এর মধ্যে যে ভাইরাসটা তৈরি হয়েছে, এই যে এর মধ্যে যে ভাইরাসটা তৈরি হয়েছে, এটা কিন্তু ভাইরাসটা কিন্তু আপনার এইটার মধ্যে থাকবে, এটা কিন্তু ভাইরাসটা যাবে না, নষ্ট হবে না। তাই বলছি বন্ধুরা, এই কাজ না করে যে আমি যেরকম খুলে রেখেছি, এই যে খুলে নিলাম, এগুলো ফেলে দেবো, জল দিয়ে ভিজিয়ে রাখবো, ভালো করে সাবান দিয়ে, আপনার বাসন মাজার সাবান, সেই স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে আপনার রোদ যে 2-3 দিন রোদ ভালো করে খাইয়ে, আর এখন যা গরম, একদিনে হাঁড়ি ভালোভাবে শুকিয়ে যায়, কিন্তু একদিনে শুকালেও আপনার 2 দিন শুকাইতে দেবে, দিয়ে পুরো হাঁড়িটা পুরো টনটনা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আওয়াজটা দেখেছেন, এইরকম আওয়াজ হয়ে যাবে। এইভাবে আপনারা তারপরে যখন আবার তাতে কি হবে, বাচ্চা আবার ওই পাখিগুলো আমার এই যে এবার এই যে পাখিগুলো, এই বাচ্চাগুলো আমার কিন্তু রেস্ট পেলো, মা বাবাও রেস্ট পেলো, বাচ্চাগুলোও কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া শিখে গেল। শিখে যাওয়ার পরে তারপরে যখন আপনি আবার ডিম দেবে, তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না যে বাচ্চা মরে যাচ্ছে বা বাচ্চা এই করছে। অনেকেই আমার ফোন করে বলে, সুমন দা আমি কাপড় দিয়ে আটকে রেখেছি, আমি তখন কিন্তু বারণ করি, ঠিক আছে, যে হাঁড়িটা খুলে দিন, হাঁড়িটা খুলে দেন। তারপরে এই একটা সেট দেখালাম, আর এই এই একটা সেট আছে, এই দেখুন ওরা নিজের থেকেই, এটার মধ্যে 3খানা বাচ্চা হয়েছিল, 3খানা বাচ্চার মধ্যে 2খানা নিজের থেকেই নেমে গেছে, ঠিক আছে। এটা দেখুন বসেও রয়েছে খুব সুন্দর ভাবে। এটা এটার মধ্যে আরেকখানা বাচ্চা আছে, খালি কালার গুলো আপনি দেখুন, আমি বার করে দেখাচ্ছি, সবগুলো বার করলাম না, কালার গুলো আপনারা খালি ফলো করুন। খাইয়েছে অনেক, এই যে বাচ্চার, এই বাচ্চার দেখেছেন, বাচ্চার টেম্পার দেখুন খালি, দেখেছেন এইরকম যখন কাল দেখেছেন কি টেম্পার বাচ্চাটা, এইরকম যখন পাখির বাচ্চা হয়ে যাবে দেখবেন, তখন কিন্তু অটোমেটিক আপনারা হাড়ির থেকে নামিয়ে দেবেন, ঠিক আছে। খালি সাইজটা দেখুন, বাচ্চা একদম পুরো গ্রে কালার হয়েছে, এটা ছেলে বাচ্চা হবে, ঠিক আছে, এটা পুরো ছেলে বাচ্চা হবে। আবার জায়গায় রেখে দিলাম। এই কালারটা দেখুন লুটিনো গ্রে হয়েছে, এটার মধ্যে এই বাচ্চাটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে।
বাচ্চাগুলো খুব ফাইন কালারের হয়েছে এবার। তখন তো আগে দেখিয়েছিলাম ছোট ছোট, তখন ঠিক মতন দেখাতে পারিনি। এই দেখুন এটা পাল হয়েছে। এবার বাচ্চাগুলো নামিয়ে দিলাম এই হাড়ির থেকে। এটা বড় একটাই কেটে দিতে হবে যেন বাচ্চাগুলোর ক্ষতি না হয়। কেন নিচের মধ্যেও দেখুন এই যে বাচ্চা, দেখুন নিচের মধ্যে সাইজে বাচ্চা আছে, কিন্তু এটা এখন আর নামাবো না। এই দেখুন অটোমেটিক নেমে চলে আসছে। এটার মধ্যে 4খানা বাচ্চা আছে, দেখুন কালার গুলো খালি দেখুন। এটার মধ্যে 4খানা বাচ্চা আছে, 4খানার মধ্যে 2খানা বার করে দেখালাম আপনাদের, দেখেছেন কালার। এই 4টে বাচ্চাই আপনার আবার রেখে দেব। এখন এটা একটা থাক এখানে, আর কারণ কি অনেক গরম পড়ছে তো বাচ্চাগুলো, এই ঢাকনাটা একটু গ্যাপ করে দেবো, উপরের গ্যাসটা উপর দিয়ে কিছুটা বেরিয়ে যাবে। পুরো 4টে বাচ্চাই আছে, এটা এখন থাক। এই দেখুন হাঁড়িটা আস্তে করে খুলে দেবো যেন বাচ্চার গায়ে না লাগে। কারণ এইটা যদি হাঁড়িটা আমি যদি এইভাবে মুখে কাপড় দিয়ে বা এইভাবে রেখে দিতাম, তাহলে কি হবে, যেভাবে হোক তখন এটার মধ্যে যে ভাইরাসটা জন্মাবে সেই ভাইরাসটা আমি কিন্তু কোনো মতেই মুক্ত করতে পারবো না। তখন কিন্তু আমার ডিম দেবে, বাচ্চাও ফুটবে, বাচ্চাগুলো মারা যাবে, কোনো মতেই আমি ওই বাচ্চা আটকাতে পারবো না, আর বুঝতেও পারবো না যে কি কারণে এই বাচ্চা মারা যাচ্ছে। এটা পোকা খাওয়ার ওস্তাদ, দেখুন কিভাবে খাচ্ছে, পোকা মাকড় খুব খায়। পাখির ঘরে আর ঢুকলেই এইটাও চলে আসে, মুরগিও চলে আসবে বাচ্চা। আবার জায়গা রেখে দিলাম। এইবার দেখুন এই যে হাঁড়িটা, এই যে দেখুন হাঁড়িটার মধ্যে এই নোংরা, যদি আমি কাপড় দিয়ে এখানে ঢেকে রাখি, কি বলবো আর বলতেও পারছি না। কোনো মতেই সকল বন্ধুকে বলবো এই ভুলগুলো করবেন না। কারণ কি একটা বাচ্চা আপনার ককটেল পাখি হাঁড়িতে আপনার ডিম দেওয়ার পরে, ঠিক আছে, যখন আমারে ফোন করে বলে দাদা এইভাবে আমি ঢেকে রাখছি, হাঁড়ি খুলছি না, তখন আমার নিজেরও খুব খারাপ লাগে যে এই কাজগুলো করবে না। তার জন্য অনেক সময় না এই যে ভাইরাস গুলো, এই যে দেখুন নোংরাটা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই কখনো এটা ঢেকে রাখবেন না, যতটা পারবেন চেষ্টা করবেন যে হাঁড়ি যখন বাচ্চা নেমে যাবে, সাইজগুলো আপনাদের দেখালাম যে বাচ্চা কি রকম হলে কতটা ফেদার হয়েছে কি না হয়েছে, সব সাইজটা ভালোভাবে ফলো করবেন ভিডিওটা। তারপরে ওই রকম সাইজ হইলে তখন পাখির হাড়ির থেকে বাচ্চা নিচে নামিয়ে রাখবেন। দেখবেন আমি সবকটা নিচেই রয়েছে, কিন্তু ওর মা বাবার সাথেই রয়েছে। প্রত্যেকটা দেখুন ফলো করুন, ঠিক আছে, প্রত্যেকটা ফলো করুন, ওর মা বাবার সাথেই রয়েছে, ওর মা বাবাই খাওয়াবে।
ঠিক আছে, আপনার যে হ্যান্ড ফিট করাতে হবে বা কোনো বিষয়, কোনো কিছু না, সব ওর মা বাবাই খাওয়াবে। প্রত্যেকটা আপনাদের দেখালাম, সব ওর মা বাবার কাছে রয়েছে, ওর মা বাবা সময় মতন ওদের সব খাওয়াবে। তাই এই রকম সাইজ হয়ে গেলে আপনারা পাখিতে বাচ্চাগুলো আলাদা করে দেবেন, মানে মা বাবার কাছে মানে খাঁচার হাড়ির থেকে নামিয়ে দেবেন, আর হাড়ি ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকা দিয়ে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।